বিকাল সকাল ভোর ৬টার সময়। যেমনটি দেখতে পাচ্ছেন যে আবারও পুলিশ ধাওয়া দিয়েছে আন্দোলনকারীদের। আমরা যেমনটি দেখতে পাচ্ছি যে এই মুহূর্তে থমথমে পরিবেশ এই মুহূর্তে রয়েছে, থমথমে পরিস্থিতি আমরা দেখতে পাচ্ছি যে বিরাজ করছিল ধানমন্ডি ৩২-এর ঠিক যে মূল গেট রয়েছে, প্রবেশ পথ রয়েছে, সেখানে একটু আগেই ধাওয়া দিয়ে কিন্তু ছত্রভঙ্গ করে দেওয়া হয়েছিল আন্দোলনকারীদের। তবে তারা আবারও পুনরায় কিন্তু বিভিন্ন জায়গা থেকে এসে ইটপাটকেল ছুটছিলেন, তখন কিন্তু পুলিশ আবারও তাদেরকে ধাওয়া দিচ্ছিলেন। আমরা যেমনটা দেখতে পাচ্ছি এই মুহূর্তে ধানমন্ডি ৩২-এর যে প্রবেশ পথ, সেখানে কিন্তু পুলিশ সদস্য এবং আর্মি সদস্যরা রয়েছেন, বিপুল পরিমাণে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের আমরা দেখতে পাচ্ছি। এবং পর্যায়ক্রমে যখনই আন্দোলনকারীরা বের হচ্ছে তখনই কিন্তু তাদেরকে পুলিশ ধাওয়া দিচ্ছে। কিছুক্ষণ পূর্বে দুজনকে তারা ধরে এনেছিলেন এবং পরবর্তীতে তাদেরকে যদিও ছেড়ে দেওয়া হয়েছে। আমরা যেমনটা দেখতে পাচ্ছি যে একের পর এক কিন্তু পুলিশ সতর্ক অবস্থানে রয়েছে। সামনের দিকে যে পুলিশ সদস্যদের দেখতে পাচ্ছেন তারা মূলত সতর্ক অবস্থানে রয়েছেন এবং আন্দোলনকারী দেখলেই কিন্তু তাদেরকে ধাওয়া দিয়ে তাদেরকে ছত্রভঙ্গ করে দেওয়ার চেষ্টা করছেন। রাস্তার অপোজিটে বেশ কিছু আন্দোলনকারীরা রয়েছে, যারা একটু পরপর গলি থেকে বের হয়ে আসে এবং ইট পাটকেল নিক্ষেপ করে। পরবর্তীতে পুলিশ তাদেরকে ধাওয়া দিয়ে আবারও কিন্তু সরিয়ে দেন। দর্শক দেখছেন যুগান্তর লাইভ। আমরা এই মুহূর্তে যুক্ত আছি ধানমন্ডি ৩২ থেকে, দেখানোর চেষ্টা করছি এখানকার সবশেষ পরিস্থিতি সম্পর্কে। যেমনটি বলছিলাম যে ধানমন্ডি ৩২-এ কিন্তু এখনো বিপুল সংখ্যক পুলিশ সদস্য এবং আর্মি সদস্যদের উপস্থিতি আমরা লক্ষ্য করছি। যেমনটি দেখতে পাচ্ছেন যে একটু পরপরই আন্দোলনকারী যারা রয়েছে তারা কিন্তু গলি থেকে বের হয়ে আসেন এবং তখনই কিন্তু পুলিশ তাদেরকে ধাওয়া দিয়ে আবার সামনের দিকে নিয়ে যান। সামনে যেমনটি দেখতে পাচ্ছেন যে বিপুল সংখ্যক আর্মি সদস্যরা কিন্তু এখন ধানমন্ডি ৩২-এর ভেতরের অংশে রয়েছে। কিছুক্ষণ পূর্বেই কিন্তু সকল আন্দোলনকারীদের যারা সড়কে যারা অবস্থান করেছিল তাদেরকে সরিয়ে দেওয়ার জন্য, ছত্রভঙ্গ করে দেওয়ার জন্য কিন্তু ধাওয়া দেওয়া হয়েছিল এবং পুলিশ এবং আর্মি একযোগে একই সাথে কিন্তু তাদেরকে ধাওয়া দিয়েছিলেন এবং ধাওয়া দিয়ে তাদেরকে ছত্রভঙ্গ করে দিয়েছেন। এবং সবশেষ আমরা যেমনটি দেখতে পেয়েছি পুলিশের পক্ষ থেকে এই ধানমন্ডি এলাকা এবং কলাবাগান যে এলাকা রয়েছে সেসব এলাকাগুলোর অলি গলি, এমনকি বাসাবাড়ি, গেট এবং সেই সাথে দোকানপাটের ভেতরে গিয়েও কিন্তু তারা অভিযান চালিয়েছেন এবং খোঁজার চেষ্টা করেছেন যে এই জায়গাগুলোতে আসলে আন্দোলনকারীরা ঢুকেছে কিনা, এবং পরবর্তীতে যাদেরকেই আসলে সামনে পেয়েছেন তাদের উপরে লাঠিচার্জও করেছেন। আমরা যেমনটি ওই সময় আপনারা লাইভে দেখতে পেয়েছেন। আমরা এখন যেমনটি দেখতে পাচ্ছি ধানমন্ডি ৩২-এর ভেতরের অংশে কিন্তু পুলিশ সদস্য এবং সেনাবাহিনীর সদস্যরা অবস্থান নিয়ে দাঁড়িয়ে রয়েছেন এবং একটু পরপরই গলি থেকে ছাত্র জনতা এবং আন্দোলনকারী যারা রয়েছে তারা বের হয়ে আসেন এবং ইট পাটকেল নিক্ষেপ করেন। তখন পুলিশের পক্ষ থেকে কিন্তু আবারও তাদেরকে ধাওয়া দিয়ে সরিয়ে দেওয়া হয়। আমরা কিন্তু কিছুক্ষণ পরপরই কিন্তু এমন পরিস্থিতি এখানে দেখতে পাচ্ছি। সন্ধ্যার সময় আসছে, ওটা থাকুক, ঠিক আছে। দর্শক দেখছেন যুগান্তর লাইভ। আমরা এই মুহূর্তে যুক্ত আছি ধানমন্ডি ৩২ থেকে, দেখানোর চেষ্টা করছি এখানকার সবশেষ পরিস্থিতি সম্পর্কে। যেমনটি দেখতে পাচ্ছেন এখানে বিপুল পরিমাণ আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের উপস্থিতি রয়েছে, পাশাপাশি গণমাধ্যম কর্মীরা এখানে রয়েছে। কিছুক্ষণ পরপরই এই ধানমন্ডি এলাকার যে আশপাশের গলিগুলো রয়েছে সেই গলি থেকে আন্দোলনকারী এবং ছাত্র জনতা যারা ছিলেন তারা বের হয়ে আসেন এবং তখনই
আইন শৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে তাদেরকে ধাওয়া দিয়ে কিন্তু আবার ভেতরের দিকে নিয়ে যাওয়া হয়, বা তখন তারা গলির দিকে আবার দৌড়ে চলে যান, অর্থাৎ ধাওয়া দিলেই তারা আবার ভেতরে চলে যাচ্ছেন। এরকম পরিস্থিতি কিন্তু আমরা একটু পরপরই দেখতে পাচ্ছি। এবং ইতিমধ্যে আপনারা অবগত আছেন, যেহেতু আজ 17 নভেম্বর ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার মামলার রায় হয়েছে, এবং সেই রায় ঘোষণার পরপরই মূলত রায় ঘোষণার পরপর আমরা যেমনটি দেখতে পাচ্ছি যে সাধারণ ছাত্র জনতা যারা রয়েছেন তারা ধানমন্ডি 32-এর উদ্দেশ্যে রওনা করেছেন, এবং এখানে এসে মূলত তারা ধানমন্ডি 32-এর যে বাকি অংশ রয়েছে সেগুলো ভেঙে দিতে চেয়েছেন, অর্থাৎ এটি পুরোপুরিভাবে তারা ঘুরিয়ে দিতে চেয়েছেন। তবে পথিমধ্যে তাদেরকে কিন্তু আটকে দেয়া হয়েছে। আমরা যেমনটি দেখতে পাচ্ছি যে আবারও ইট পাটকেল নিক্ষেপ করা হয়েছে, যথা কারণে কিন্তু গণমাধ্যম কর্মী এবং পুলিশ সদস্যরা অনেকাংশে ভিতরে ঢুকে গিয়েছিলেন। এখন আমরা আবার যেমনটি দেখতে পাচ্ছি সামনের দিকে আবারও কিন্তু ধাওয়া দিয়েছেন পুলিশ সদস্যরা, তারা কিন্তু আবার সামনের দিকে এগিয়ে যাচ্ছেন এবং ধাওয়া দিচ্ছেন। অর্থাৎ কিছুক্ষণ পরপর মূলত ধাওয়া পাল্টা ধাওয়ার মতো ঘটনা ঘটছে, যেমনটি আগেই আপনাদেরকে জানিয়ে রেখেছিলাম। সেটি আসলে আমরা এখনো দেখতে পাচ্ছি যে কিছুক্ষণ পরপরই ছাত্র জনতার কিছু অংশ বের হয়ে আসেন এবং ইট পাটকেল ছুঁড়ে মারেন, যথা কারণে কিন্তু পুলিশ সদস্যরা আবারও তাদেরকে ধাওয়া দিয়ে ভেতরের দিকে নিয়ে যান। এরকম ধরেই কিন্তু গত 30 থেকে 40 মিনিট ধরে এই একইভাবে চলছিল, আমরা কিন্তু তেমনটি দেখতে পেয়েছি। মেইন সড়কের দিকে যাওয়াটা কিছু অংশে বিপজ্জনক, কারণ ইট পাটকেল ছোড়া হচ্ছিল। নিরাপত্তার স্বার্থে অনেকেই ভেতরের অংশে যেতে পারছেন না। গণমাধ্যম কর্মীরাও যারা রয়েছেন তারা একটি সাইডে অবস্থান করছেন, এবং পুলিশ সদস্যরা প্রায় সময় তাদেরকে ধাওয়া দিয়ে একটি পাশে নিয়ে যাওয়ার চেষ্টা করছেন আন্দোলনকারীদের। আমরা দেখতে পেয়েছি যে এইমাত্র কিন্তু পুলিশ সদস্যরা ধাওয়া দিয়ে সামনের দিকে দৌড়ে গিয়েছেন। সামনে আমরা যেমনটি দেখতে পাচ্ছি যে বিপুল সংখ্যক আর্মি সদস্যদের উপস্থিতি এই মুহূর্তে ধানমন্ডি 32-এ রয়েছে, পাশাপাশি পুলিশ সদস্যরাও এখানে রয়েছেন। আমরা বিকেল থেকে সন্ধ্যা অবধি র্যাব এবং বিজিবি সদস্যদেরও এখানে দেখেছি, তারা এখানে সক্রিয় অবস্থাতে ছিলেন। এখন বর্তমানে ধানমন্ডি 32-এ আমরা পুলিশ সদস্য এবং আর্মি সদস্যদের উপস্থিতি লক্ষ্য করছি, এবং বিপুল পরিমাণ আর্মি সদস্য এবং পুলিশের সদস্যরা কিন্তু এই মুহূর্তে ধানমন্ডি 32-এ রয়েছেন। দর্শক, আমরা আবারও যুক্ত হব যুগান্তরের অন্য লাইভে। ততক্ষণ পর্যন্ত সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, সেই সাথে থাকুন যুগান্তরের সাথে। আমরা লাইভ শেষ করার আগে একটু দেখব যে এই জামলা করো না, এই নিয়ে আসো। আইডি কার্ডটা রেখে দাও, আর আইডি কার্ডটা রেখে দাও।
একজনকে কিন্তু মারা হচ্ছে আবারও, একজনকে মারা হচ্ছে আবারও। একজন কার্ড বানিয়ে, অর্থাৎ সাংবাদিকতার নামে কার্ড বানিয়ে মূলত ধানমন্ডি 32-এ এসেছিলেন, তাকে মূলত পরবর্তীতে ধরে ফেলেছে। নাম আমরা দেখতে পাচ্ছি আইডি কার্ডে। জার্নালিস্ট বানান কর। একজন ভুয়া সাংবাদিককে ধরেছেন, যিনি আইডি কার্ড গলায় দিয়ে ধানমন্ডি 32-এর ভেতরে প্রবেশ করেছিলেন এখানকার পরিস্থিতি পর্যবেক্ষণ করার জন্য। পরবর্তীতে তিনি আসলে পুলিশের হাতে ধরা খেয়ে যান এবং পরবর্তীতে তাকে পরিচয় চেক করা হয় এবং যার তিনি যথাযথ আসলে কোনো পরিচয় দিতে সক্ষম হননি এবং পরবর্তীতে আমরা যেমনটি দেখতে পেয়েছি যে পুলিশ তাকে নিয়ে গিয়েছে এবং তার যে পরিচয়পত্রটি রয়েছে সেটি কিন্তু রেখে দেওয়া হয়েছে।